3 বছরের যুদ্ধের ইতিহাসে রাশিয়ায় ভয়াবহ হামলা চালালো ইউক্রেন। স্থানীয় সময় রোববার সাইবেরিয়ায় অবস্থিত কয়েকটি রুশ বিমান ঘাঁটিতে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এসব হামলায় 40টিরও বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, রুশ TU-95 এবং TU-22 স্ট্র্যাটেজিক বোম্বার্স সহ অন্যান্য বিমান ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এই বিমানগুলো দিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রায়ই দূরপাল্লার মিসাইল ছোড়ে। রাশিয়ার ভূখণ্ডের অনেক ভেতরে ইউক্রেনের হামলার ঘটনা এই প্রথম। ইরকুটস্ক অঞ্চলে রুশ গভর্নর হামলার সত্যতা নিশ্চিত করেছেন, তবে ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। মস্কোর অভিযোগ, শান্তি আলোচনা ভণ্ডুলের জন্য এই হামলা চালিয়েছে কিয়েভ। ইউক্রেনের এমন নজিরবিহীন হামলার আগে দেশটির বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণে ড্রোন ও মিসাইল হামলা করেছে রাশিয়া। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রুশ ড্রোন হামলায় প্রায় 30টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে ইউক্রেন ও রাশিয়ার। সংলাপের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, আলোচনায় ইউক্রেনের সব শর্তাবলীর একটি রূপরেখা এর মধ্যেই তৈরি করেছে কিয়েভ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।